আসসালামু আলাইকুম। আমি যখন তালের বড়া বানাচ্ছিলাম তখন আমার শুধু আম্মুর কথা মনে পড়ছিল। আমার আম্মুর হাতে তালের বড়া অনেক বেশি মজা হয়। এখানে আমি তাল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ১ কাপ সুজি, ১ কাপ চালের গুঁড়ো এবং ১ কাপ ময়দা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে ভালোভাবে তালের সঙ্গে আটাগুলো মাখিয়ে নেব। আমার আম্মুর হাতের তালের বড়া যে একবার খেয়েছে সে জীবনেও তার স্বাদ ভুলেনি। আমার আম্মুর হাতের তালের বড়া রেসিপি ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ১ কাপ মতো নারকেল কোড়ানো। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিলাম চিনি। আমি এখানে ২ কাপ মতো চিনি দিয়েছি। ভালোভাবে চিনি মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্তই মাখাতে থাকতে হবে। একটু সময় ধরে মাখাবেন, যত বেশি ভালোভাবে হাত দিয়ে মাখাবেন বড়াটা তত বেশি ফুলকো ফুলকো হবে। মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু অলস তো বারবার হাত ধোয়ার ভয়ে চামচ দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি রাখলেই খুব বেশি ভালো হয়, তা না হলে তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে। বড়াটা উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। এভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব। এটা খেতে যে কি মজা হয়েছিল আপনাদের তো আর বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই প্রসেসে বাসায় বানিয়ে খাবেন, খুবই মজা পাবেন। যারা তালের গন্ধ পছন্দ করে না তারাও এই তালের বড়াটা অনেক বেশি পছন্দ করবে। তাল বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।